মনে করেন 20 বছর আগে ওই নোংরা রাজনৈতিক কালচার ভয় দেখিয়ে ব্যালট চুরি করে ভোট কেন্দ্র দখল করে আপনারা ক্ষমতায় যাবেন, সেই স্বপ্ন এই বাংলাদেশের মাটিতে আর বাস্তবায়ন হবে না। ইনকিলাব ইনকিলাব বিচার 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 চাই, আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাজির হব। এরা হচ্ছে ওই ধরনের মুখোশধারী রাজনীতিবিদ যারা উপরে উপরে ভালো ভালো কথা বলে কিন্তু ভিতরে ভিতরে ওই তেতুলিয়ায় চাঁদাবাজি, লুটপাট, মাদক ব্যবসার সকল ধরনের সিন্ডিকেট চালায়। রক্ত দিয়ে দিবেন, জীবন দিয়ে দিবেন, একটা ভোট চুরি করতে দিবেন না। যে ভোট চুরি করার আশায় আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন। বিএনপি তাদের জায়গা থেকে ধীরে ধীরে আবার তাদের ওই মজলুম পরিচয় ভুলে গিয়ে, নির্যাতিত পরিচয় ভুলে গিয়ে নতুন করে বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ওয়ার্ডে, গ্রামে নতুন করে আরেকটা স্বৈরাচারের বৈশিষ্ট্য ধারণ করা শুরু করলো। আমরা দেখলাম তাদের হাত দিয়ে পঞ্চগড়ে আবার নতুন করে চাঁদাবাজি হয়, মাদক ব্যবসা হয়, সিন্ডিকেট চলে, মামলা বাণিজ্য চলে, নিরপরাধ মানুষকে হয়রানি করা হয়, মানুষের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়, নির্বাচনের পরে দেখে নেওয়ার ভয় দেখানো হয়। বাংলাদেশের বাস্তববাদী রাজনীতি করার কোন অভিজ্ঞতা আপনাদের নাই। এই কারণে 20 বছর আগে আপনারা যেই ধরনের অপর সংস্কৃতির নোংরা রাজনৈতিক কালচারের রাজনীতি করেছেন, আপনারা মনে করছেন এখনো সেই রাজনীতি করে আপনারা পার পেয়ে যাবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরা হচ্ছে সেই তথাকথিত নেতা, যেই নেতারা উপরে উপরে ভালো মানুষের ভান ধরে, মুখোশ পরে, আর ভিতরে ভিতরে গিয়ে ওই তেতুলিয়ায় লাবু গঙ্গের মতো চাঁদাবাজদেরকে এরা বসে এরা আশ্রয় দেয়। এরা হচ্ছে ওই ধরনের মুখোশধারী রাজনীতিবিদ যারা উপরে উপরে ভালো ভালো কথা বলে কিন্তু ভিতরে ভিতরে ওই তেতুলিয়ায় চাঁদাবাজি, লুটপাট, মাদক ব্যবসার সকল ধরনের সিন্ডিকেট চালায়। এরা হচ্ছে ওই বড় ধরনের এক একজন বিভিন্ন ভণ্ড, এক একজন চেয়ারম্যান, কেউ কেউ মেম্বার, কেউ কেউ মেয়র, কেউ কেউ এমপি ছিল, যারা তাদের জায়গা থেকে এর আগেও লুটপাট করেছে, এখনো তারা এই পঞ্চগড়ে লুটপাট করতে চায়। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে কোনদিন ওই ধরনের কোন অপকর্মকারীকে এই পঞ্চগড়ে আর প্রশ্রয় দিব না। রক্ত দিয়ে দিবেন, জীবন দিয়ে দিবেন, একটা ভোট চুরি করতে দিবেন না। যে ভোট চুরি করার আশায় আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন। আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশন সহ সবাইকে বলতে চাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা বিন্দু মাত্র কোন ধরনের নীল নকশা কেউ যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতি যেন তারা মনে রাখে। তার গলায় জুতার মালা ছিল, আপনার গলায় কোন মালা থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না। পরিশেষে সংগ্রামী জনতা, শুধু এটুকু বলতে চাই, আমাদের 12 তারিখের লড়াই আমাদের মুক্তির লড়াই। 12 তারিখের লড়াই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই লড়াই বিজয়ী হব ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, যদি মনে করেন 20 বছর আগে ওই নোংরা রাজনৈতিক কালচার ভয় দেখিয়ে ব্যালট চুরি করে ভোট কেন্দ্র দখল করে আপনারা ক্ষমতায় যাবেন, সেই স্বপ্ন এই বাংলাদেশের মাটিতে আর বাস্তবায়ন হবে না। আমরা স্পষ্ট করে আপনাদের বলে দিতে চাই, আপনারা যে পুরনো বন্দোবস্তের পুরনো শকুন, সেটা আমরা এখনো হারে হারে টের পাচ্ছি।
ওই নব্য স্বৈরাচারদের থেকে মুক্ত হওয়ার জন্য অন্য সেই জায়গায় যেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে সেখানে আমরা ভোটটা না দিতে